লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। ফিলিস্তিন জিন্দাবাদ। তারা যে ছোট ছোট বাচ্চাদেরকে, শিশু বাচ্চাদেরকে তারা যেভাবে অত্যাচার করতেছে, যেভাবে বোমা ফেলিয়ে মারতেছে, এসবটা দেখার মতো নিজের কলিজা কেঁপে ওঠে। আল্লাহ তাদের বিচার করবে ইনশাআল্লাহ। মরলে মরবো, তারপরে আমরা ফিলিস্তিনকে স্বাধীন করে ছাড়বো ইনশাআল্লাহ। ফিলিস্তিন বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। আল্লাহর সাথে থাকলে সবকিছু সম্ভব মুসলিমদের জন্য। আল্লাহ যদি সাথে থাকে, মুসলিম সবকিছু করে সম্ভব পারবে। মুসলিম ইনশাআল্লাহ জিন্দাবাদ। মুসলিম অবশ্যই দেশ স্বাধীন করতে পারবে। আমি মোহাম্মদ রায়হান কাজী। গাজাবাসীর প্রতি মুসলমানদের যেই জুলুম, ইসরায়েলি বাহিনী যে জুলুম অত্যাচার হচ্ছে, তার জন্য আজকে আমি নারায়ণগঞ্জ থেকে সরারদি উদ্যানের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমাদের মুসলিম ভাইদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি সাইকেল চালিয়ে আজকে এই পথযাত্রা পালন করতেছি। আপনারাও আসেন, ফিলিস্তিনের প্রতি আমরা শহীদান হই। মুসলমান হয়ে যদি জন্মগ্রহণ করে থাকেন, ফিলিস্তিনের প্রতি আপনারা সবাই একমত হবেন। ফিলিস্তিন জিন্দাবাদ। মুসলিম ঐক্য, এক হও, এক হও। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আমি যাত্রাপথে অনেক কষ্ট হচ্ছে, তারপরে কষ্ট মনে হচ্ছে না, কারণ আমাদের মুসলিম ভাইদের প্রতি যে অত্যাচার হচ্ছে, যে জুলুম হচ্ছে, তার জন্য আমি নিজের কষ্টকে কষ্ট মনে করতেছি না। আমি নারায়ণগঞ্জ থেকে আসছি সাইকেল চালিয়ে, সরারদি উদ্দেশ্যে রওনা দিয়েছি। আজকে মাস অফ গাজা আমরা সেই মিটিংয়ে অনুষ্ঠিত হব, উপস্থিত থাকবো। আপনারা সবাই আসবেন। ফিলিস্তিনের প্রতি ভালোবাসার কারণ হলো আমরা মুসলিম। একজন মুসলিমের আরেকজন মুসলিমের আমরা বংশযুদ্ধ দেখতে পারবো না। আল আকসা আমাদের মসজিদ, পবিত্র মসজিদ, সেই মসজিদ রক্ষা করার জন্য ফিলিস্তিনিরা যুদ্ধ করতেছে। তাদের মাতৃভূমির জন্য তারা যুদ্ধ করতেছে। আমরা ইনশাআল্লাহ তাদের সাথে একমত থাকবো। যদি ফিলিস্তিনে যাওয়ার সামর্থ্য হয়, বাংলাদেশ থেকে আমাদেরকে ব্যবস্থা রাখে, তাহলে ইনশাআল্লাহ আমরা ফিলিস্তিন যাব। ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দান করে, তাহলে ফিলিস্তিনের জন্য আমরা যুদ্ধ করবো, নিজের জান পর্যন্ত আমরা দিয়ে দিব। মরলে মরবো, তারপরে আমরা ফিলিস্তিনকে স্বাধীন করে ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহর সাথে থাকলে সবকিছু সম্ভব মুসলিমদের জন্য। আল্লাহ যদি সাথে থাকে, মুসলিম সবকিছু করে সম্ভব পারবে। মুসলিম ইনশাআল্লাহ জিন্দাবাদ। মুসলিম অবশ্যই দেশ স্বাধীন করতে পারবে। একটা দেশের জন্য আমাদের বড় কান্ট্রিতে, ঠিক আছে, ইউরোপ কান্ট্রিতে সেটা দেখবে যে না, বাংলাদেশের মানুষ ফিলিস্তিনিদের জন্য কতটুকু সহায়তা তারাই করতে পারে। বাংলাদেশে আক্রমণ হলে কাউকে ছাড় দিয়ে কথা বলবো না, সে যত বড় রাষ্ট্রই হোক না কেন। আমাদের মরার আগ পর্যন্ত নিজের জানটুকু দিয়ে হলেও আমরা শেষ পর্যন্ত যুদ্ধ করে ছাড়বো। যারা মুসলিম নিজেকে মনে করে, তারা অবশ্যই এখানে যাবে, ঠিক আছে। তারা অবশ্যই গাজাকে সাপোর্ট করবে, তারা অবশ্যই মুসলিমদেরকে সাপোর্ট করবে। তারা চাচ্ছে যে তারা গাজার মানচিত্র পৃথিবীর ম্যাপ থেকে মুছিয়ে দিতে, কিন্তু তারা পারবে না। তারা যেই ছোট ছোট বাচ্চাদেরকে, শিশু বাচ্চাদেরকে তারা যেভাবে অত্যাচার করতেছে, যেভাবে বোমা ফেলিয়ে মারতেছে, এসবটা দেখার মতো নিজের কলিজা কেঁপে ওঠে। আল্লাহ তাদের বিচার করবে ইনশাআল্লাহ। এই দুনিয়ার ময়দানেই তাদের বিচার করে নিয়ে যাবে। ফিলিস্তিন বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। ফিলিস্তিন জিন্দাবাদ। আমার ছেলে ছোট্ট একটা আঘাত পেলে খুব কষ্ট লাগে, আর তারা কত কত সন্তানকে মেরে ফেলছে, তাহলে কতটুকু কষ্ট লাগে বুঝেন।